হাতে গোনা কদিন পরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। এই উপলক্ষে হুগলির পান্ডুয়ায় এক প্রশাসনিক ও সমন্বয় বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে পান্ডুয়া ব্লকের মোট 416টি দুর্গাপুজোর মধ্যে 200রও বেশি বারোয়ারি কমিটিকে সরকারি অনুদান প্রদান করা হয়। পান্ডুয়ার একটি প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত এই বৈঠকে বিদ্যুৎ, রেল, ফায়ার সহ বিভিন্ন সরকারি দপ্তরের আধিকারিকরা, পান্ডুয়ার বিধায়িকা ডক্টর রত্না দে নাগ, মগরা সিআই সৌমেন বিশ্বাস, পান্ডুয়া থানার ওসি পলাশচন্দ্র বিশ্বাস, জয়েন্ট বিডিও এবং ব্লকে 16টি গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান ও সমিতি সদস্যরা উপস্থিত ছিলেন। পুজো কমিটিগুলিকে জানানো হয় সরকারি বিধি মেনে পূজা পরিচালনা করতে হবে। ডিজে বাজানো সম্পূর্ণ নিষিদ্ধ। মদ্যপ অবস্থায় ধরা পড়লে কড়া আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। জিটি রোডের উপর লাইট গেট বসানো যাবে না। এছাড়া নতুন ও পুরানো অনুদান আবেদনকারীদেরও ভবিষ্যতে কিভাবে অনুদান প্রদান করা হবে তা জানানো হয়। বৈঠকের মূল বার্তা ছিল দুর্গোৎসব সর্বধর্ম সমন্বয় পরিবেশে শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পূর্ণ করতে হবে। অমিত কুমার মণ্ডলের রিপোর্ট, আমার বাংলা নিউজ। যে কাজটা করবার জন্য আপনারা এখানে উপস্থিত হচ্ছেন, আমি উদ্যোক্তাদের করছি, সেইটা আপনাদের তাড়াতাড়ি দিন এবং আপনারা সকলে পুজোটা খুব আনন্দের সঙ্গে শান্তির সঙ্গে অতিবাহিত করুন। বিশেষ করে মহিলারা যে পুজো করছেন সেই পুজোয় যেন কোনো রকম গণ্ডগোল না হয়। আমি আগের বার শুনেছিলেন মহিলাদের পুজোর কাজতে খালি নাকি বাইক বাহিনী ডাউন করে, এইটা যেন না হয়। এটা আমাদের সকলের ভাইদেরও দেখার কর্তব্য। আমি আশা করি পান্ডুয়ার মানুষ খুব শান্তিপূর্ণ মানুষ এবং তারা এই দুর্গা পুজোটি খুব ভালোভাবে উপভোগ করবে। দুর্গা শারদীয়া পূজা আগাম শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। সকলে আপনারা ভালো থাকবেন। পান্ডুয়া সমন্বয় কমিটি দুর্গাপুজো সমন্বয় কমিটির মিটিং হলো। এখানে সমস্ত প্রশাসনের আধিকারিকরা উপস্থিত ছিলেন। আমাদের বড়বাবু পলাশচন্দ্র বিশ্বাসের উপস্থিতিতে আমাদের আজকে এই সমন্বয় কমিটির মিটিং হয়েছে। এখানে সুষ্ঠুভাবে কীভাবে আগামী দুর্গাপুজো করা যায় যাতে সুষ্ঠুভাবে হয় তার বিশদ আলোচনা হয়েছে এবং যে রাজ্য সরকারের যে চেক সেই চেক আজকে কিছু দেওয়া হয়েছে। তো আমাদের বিধায়িকা তাদের মাধ্যমে আগামী দিনে যাতে সুষ্ঠুভাবে পুজো হয় আমরা সেই আশা রাখছি এবং আমাদের পান্ডুয়ায় সম্প্রীতি বজায় রেখে আমাদের এই উৎসব পালন। তবে গাইডলাইন তো দেখলাম অনেক কিছু গাইডলাইন দিল, গাইডলাইনগুলো কী কী বললো যদি একটু বলেন। গাইডলাইন হচ্ছে, 1 নম্বর হচ্ছে ডিজে বাজানো চলবে না। 2 নম্বর হচ্ছে মানে সমস্ত পুজো প্যান্ডেলে ইয়ে রাখতে হবে, ফায়ার ব্রিগেডের ইয়ে। আর যে মদ একদম নিষিদ্ধ, যাদের মদ খেয়ে যাতে মাতলামো না হয় বা পুজো প্যান্ডেলে না থাকে। আর সমস্ত শোভাযাত্রা 4 দিনের মাথায় বিসর্জন দিতে হবে। বিদ্যুতের লাইন দিতে হবে। আর ফায়ার ব্রিগেডের ওসি বললেন যে অগ্নি নির্বাহক ব্যবস্থা রাখতে হবে। মানে আপনারা খুশি এই যে আমরা এই আলোচনা খুব খুশি, আমরা খুব সুষ্ঠুভাবে আলোচনা। আপনার নামটার কোন পুজো কমিটি যুক্ত? আমরা অনুভূতি চক্রবর্তী, পান্ডুয়া শ্যামবাজার কেন্দ্রীয় কমিটির সম্পাদক। হচ্ছে দুর্গা উৎসবের যে সমন্বয় কমিটি আছে, চেক প্রদান করা হলো। প্রায় 237টা চেক প্রদানের এসছে। প্রায় 400-র উপরে আমাদের পুজো হয়, তার মধ্যে 237। আজকে প্রায় 15টা ক্লাবকেও আজকে চেক অনুদান দেওয়া হলো। এবং এখানে ছিলেন আমাদের এমএলএ ম্যাডাম ছিলেন, বিধায়িকা ছিলেন, রত্নাদি ছিলেন, আমাদের সিআই সাহেব ছিলেন, ওসি সাহেব ছিলেন এবং বিভিন্ন দপ্তরের আধিকারিকরা ছিলেন। আমাদের ময়নামাঝি পঞ্চায়েত সমিতি তিনিও ছিলেন, প্রধানরাও সবাই ছিলেন এবং প্রায় সব ক্লাবের সেক্রেটারি, সভাপতি সবাই উপস্থিত হয়েছিল। এবং সরকারি গাইডলাইন মেনে সব কিছুই করতে হবে। যেরকম রাস্তাঘাট, যেরকম রাস্তাঘাটের উপরে যে বাস বা গেট, সেটা সঠিকভাবে আইনমত মেনে করতে হবে। তারপরে ধরুন, এবং প্রতিটা বারোয়ারিতে যে সিভিক ভলেন্টিয়ার, তারপর হচ্ছে তাদের পুলিশ প্রশাসনের যে কাজগুলো, ফায়ারের ব্যবস্থা থেকে আরম্ভ করে রেল লাইনের ধারে প্রত্যেকটা স্টেশনে আরপিএফ, জিআরপি, টোটাল সবাইকে বলা হয়েছে সবাই থাকবেন। আধিকারিকরা বলেন যে মানুষের
নিরাপত্তা মানুষদের সঠিকভাবে সেভাবে থাকতে পারে। এবং আজকে যেভাবে মানুষের উৎসাহ দেখা গেল, উদ্দীপনা দেখা গেল, মাননীয় মুখ্যমন্ত্রী যেটা 1,10,000 টাকা করে মাননীয় মুখ্যমন্ত্রী দিচ্ছেন, সেটা হচ্ছে আপনার সবাই খুশি এবং আনন্দিত। মানে আমরাও সেভাবে আমরা ছিলাম, যেরকম বিদ্যুৎ দপ্তরে বিদ্যুতে তো 80% গভর্নমেন্ট ছেড়ে দিয়েছে মুখ্যমন্ত্রী। প্লাস হচ্ছে আমরা বলেছি পিএইচই, সকাল থেকে যেন জল থাকে, পিএইচির ব্যবস্থা, স্বাস্থ্য পরিষেবা, স্বাস্থ্য মেন জায়গাগুলো স্বাস্থ্যের একটা ক্যাম্প করার বলা হয়েছে সেগুলো। তারপরে হচ্ছে ফায়ার, যেখানে মেন ফায়ারগুলো থাকবে সেখানেও বলা হয়েছে। তারপরে হচ্ছে আপনার প্রশাসন দারুণ কাজ করে। প্রত্যেকটা পুজো, দুর্গা পুজো, কালী পুজো, মহরম হোক, নবী, যে কোনো বিষয়ে প্রশাসন বিশাল তৎপরতা, প্রশাসন দারুণ কাজ করে। সেই সব নিয়ে আলোচনা হলো এবং চেকও আজকে বিভিন্ন ক্লাবকে দেওয়া হয়েছে। পরবর্তী যে চেকগুলো সেইগুলো হচ্ছে আইন মোতাবেক মেনে প্রশাসন যে কোন জায়গায় দেবেন তারা ঠিক করে প্রত্যেক ক্লাব বারোয়ারিকে ডেকে দেবে। আপনার নামটা পোস্টে আছে? আমি সঞ্জয় ঘোষ, আমি জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক এবং আমি পুজো কেন্দ্রীয় কমিটির সভাপতি। আজকে দুর্গাপূজা হিসেবে পান্ডুয়া থানার পক্ষ থেকে অনুদান যারা পায় এবং যারা অনুদান না পায় তাদেরকে ডেকে একটা মিটিং করা হলো এবং আপাতত এই মিটিংয়ে 16টা পুজো কমিটিকে প্রশাসন এই মঞ্চ থেকে তাদের অনুদানের টাকা তুলে দিল। যাদেরকে পাওয়া যায়নি বা যারা আসতে পারেনি তাদেরকে প্রশাসন যোগাযোগ করে নিয়ে তাদের হাতে অনুদানটা তুলে দেবে। পান্ডুয়া ব্লকে কতগুলো পুজো হয়? পান্ডুয়া ব্লকে আনুমানিক 400-র উপরে পুজো হয়। অনুদান পায় আনুমানিক 200-র কাছাকাছি। আর কড়াকড়ি নির্দেশিকা কিছু দিল আজকে? হ্যাঁ, প্রশাসন কড়াকড়ি নির্দেশও দিল, আবার নরমভাবেও বলল। বিশেষ করে বিদ্যুৎ এবং ভলেন্টিয়ার্স প্লাস বিভিন্ন সরকারি বিধিনিষেধ, ডেঙ্গু, ম্যালেরিয়া, প্লাস আপনার হচ্ছে পচনশীল বস্তু, মদ্যপানের বিরুদ্ধে প্রশাসন বলেছে যাতে এগুলো না হয়, এগুলোকে মেনে চলা হয়। আরও বললেন প্রশাসন, সেটা হচ্ছে রাস্তার ওপরে কোনোভাবে লাইটের গেট বা কোনো রকম মদ্যপ অবস্থায় গাড়ি চালানো প্রশাসন কোনোভাবে বরদাস্ত করবে না। আপনার নামটা কোন পুজো কমিটি? আমি সোনারগাম ভাই সংঘ। আনন্দ সংবাদ, গাড়ির সংবাদ, আনন্দ সংবাদ। আপনার বাড়ির পাশেই খুলে গেছে প্রকাশ মোটরস, যেখানে আপনি পাবেন ব্যাটারি চালিত ইলেকট্রিক স্কুটার খুব কম দামে এবং সঙ্গে রয়েছে ফাইন্যান্সের সুবিধা। প্রতি গাড়ি কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় উপহার এবং 2000 টাকা থেকে 3000 টাকা স্পট ক্যাশব্যাক। অফারটা চলবে দুর্গাপুজো থেকে ধনতেরাস অবধি, তাই দেরি না করে আজই আসুন প্রকাশ মোটরসে। আমাদের ফোন নাম্বার 8910311507। আমাদের ঠিকানা মেলাতলা পেট্রোল পাম্পের উল্টো দিকে, পান্ডুয়া, হুগলি।